এখন আমরা দেখব যে বীজ বা রুটস কাকে বলে। এক্সের যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এই সমীকরণটি সিদ্ধ বা স্যাটিসফাইড হয়, তাদেরকে এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুটস বলে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি এবং কেবলমাত্র দুটি বীজই থাকতে পারে। যদি একটি বীজ ধরছি আমি আলফা, তাহলে এই যে এ এক্সের জায়গায় আলফা স্কোয়ার, এক্সের জায়গায় আলফা বসিয়ে দেবো আমরা, তাহলে কি পাবো? এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো। একইভাবে যদি একটি বীজ বিটা হয়, এক্সের বদলে আমরা বিটা বসিয়ে দিয়ে এই ইকুয়েশনটা পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নম্বর সমীকরণটির একটি বীজ হয় 3, তাহলে এক্সের জায়গায় যদি 3 বসিয়ে দিই আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 মানের জন্য 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ 3 হলো 1 নম্বর সমীকরণটির একটি বীজ। একইভাবে যদি এক্স সমান 2 বসাই আমরা, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2 একটা এই সমীকরণের বীজ, বা এক্স ইকুয়াল টু 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাবো যদি এক্সের বদলে আমরা অন্য কোনো মান বসাই, তাহলে কিন্তু সমীকরণটি কোনোভাবেই সিদ্ধ হবে না। যেমন আমরা এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দেখলাম যে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সমান নয়। আমরা এটিকে জ্যামিতিকভাবেও দেখাতে পারি। একটি সাধারণত দ্বিঘাত সমীকরণ মানে একটি বক্ররেখা হয়। সেই বক্ররেখাটি এক্স এক্সিসকে যে বিন্দুতে ছেদ করে তাকেই আমরা সলিউশন বলি। আমরা পরবর্তীকালে গ্রাফ চ্যাপ্টারে বা 9-এ গ্রাফ চ্যাপ্টারে এগুলো আমরা পড়েছি। আমরা এখানে একটা সমীকরণ দিয়ে উদাহরণটি দেখব। এখানে আমরা দেখো এই গ্রাফ পেপারে একটি বক্ররেখা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণ তাকে আমরা এঁকেছি। এটা যে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, এবং উপরে এবং নিচে হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক ওয়াই অক্ষ যথাক্রমে। তো সেখানে যদি একটি দ্বিঘাত সমীকরণকে আঁকি, তো সাধারণত দ্বিঘাত সমীকরণগুলি একটি এই ধরনের কার্ভ হয়। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল রঙের যে বক্ররেখা, সেটা এক্স অক্ষকে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এবং এক্স ইকুয়ালকে এক্স এবং 3 বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 2 ও 3 হলো এই যে বক্ররেখা বা এই দ্বিঘাত সমীকরণ, তার বীজ বা রুটস। এভাবে আমরা একটি দ্বিঘাত সমীকরণকে একটি গ্রাফ পেপারে চিত্রিত করার পর সেটার এক্স অক্ষ সেই কার্ভকে যেখানে ছেদ করবে সেগুলি হবে এই দ্বিঘাত সমীকরণের রুটস বা বীজ। দেখো 2 ও 3 বিন্দু ছাড়া এই লাল রঙের কার্ভটি অন্য কোনো বিন্দুতে ছেদ করেনি, তাই কেবলমাত্র 2 ও 3 হলো এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুটস। তবে আমরা প্রধানত 4টি উপায়ে এরূপ দ্বিঘাত সমীকরণগুলিকে সমাধান করতে পারি। সমাধান মানে হচ্ছে সমীকরণটির অজানা অংশটির মান নির্ণয় করা, অজানা রাশির মান নির্ণয় বা বীজ নির্ণয় করা। তো সেগুলি হলো লিনিয়ার ফ্যাক্টর, সিদ্ধার্থের সূত্র দ্বারা, কমপ্লিটিং দ্য স্কোয়ার বা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে, এবং 4 নম্বর যেটা আমরা করে দেখালাম সেটা হচ্ছে গ্রাফের সাহায্যে। তো আমরা এরপর আমরা করব উৎপাদকে বিশ্লেষণ করে বা লিনিয়ার ফ্যাক্টরস। আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণটিকে আমরা ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করতে শিখেছি, আমরা এর আগেই শিখেছি পূর্ববর্তী ক্লাসে। তো আমরা সেরকম পদ্ধতি ইউজ করে আমরা এই দ্বিঘাত সমীকরণকে দুটি উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাকে আমরা দুটি উৎপাদক এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করেছি। তাহলে হয় প্রথম উৎপাদকটা 0, সেখান থেকে এক্স এর মান পেলাম 3, অথবা না হয় দ্বিতীয় উৎপাদকটি 0, সেখান থেকে এক্স এর মান পেলাম 2। এভাবে আমরা বীজ বের করতে পারি। তবে দেখো এখানে যদি কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0 সহগ যদি 0 হয়, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 সবসময় একটি বীজ হবে, বা বলতে পারা যায় যে এক্স অক্ষকে এটা 0 বিন্দুতে ছেদ করবে। চলো তোমাদের বইয়ের কতগুলি অঙ্ক দেখে না যাক।
তো এখানে দেখতে পাচ্ছি যে এই সমীকরণগুলিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো বা লিনিয়ার ফ্যাক্টরসে আগে নিয়ে আসবো। তো আমরা এটাকে দেখো লিনিয়ার ফ্যাক্টরসে নিয়ে এসেছি, দুটি উৎপাদকে আমরা নিয়ে এসেছি, দুটো উৎপাদকের মধ্যে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টি 0। এই দুটি উৎপাদককে 0-র সঙ্গে সমান করে আমরা কি করেছি, এক্সের দুটি মান পেয়েছি। তাহলে দ্বিঘাত সমীকরণের সবসময় দুটি মানই আমরা পাবো। তো এই দ্বিঘাত সংখ্যা মানগুলোকে আমরা লিনিয়ার এভাবে করে দেখালাম। তারপরের অঙ্কটাও আমরা দেখতে পারি, দেখো কি দেখা যাচ্ছে যে 4x² - 9 = 0। এটাকেও আমরা দুটি লিনিয়ার উৎপাদকে যদি ভাগ করে নিই, দেখো এটাকে প্রথমে আমরা a² - b² মানে হচ্ছে a + b × a - b, এর সাহায্যে আমরা খুব সহজেই এটাকে দুটি উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। ঠিক আছে, দাদা এটাকে 2x, এখানে a বলতে 2x, b বলতে 3। তো এইগুলোকে আমরা 0-র সঙ্গে সমান করে এক্সের দুটো মান পেয়ে গেছি। আমরা এই অঙ্কটাকে অন্যভাবে করতে পারতাম, বাঁ দিকে এক্সগুলোকে নিয়ে নিলাম এবং ডান দিকে ধ্রুবক পদগুলোকে নিয়ে গেলে সেখানে এটাকে এভাবেও আমরা করতে পারতাম। তো মনে রাখবে যে এখানে যে x² সমান যদি a² হয়, তাহলে x এর মান হবে +- a, অর্থাৎ x সমান +a এবং x সমান -a। শুধুমাত্র একটি মান ধরবে না, সবসময় দুটি মান হবে। তবে দেখো এখানে এটা একটা স্পেশাল অঙ্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি বীজ বাস্তব, দুটি বীজই বাস্তব অবশ্যই, এবং একটি বীজ কিন্তু অমূলত সংখ্যা। তাহলে এরকমও হতে পারে যে আমাদের আমার এই ধরনের 12-র যে অঙ্কটা দেওয়া হয়েছে, দেখো সেই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কি করব, ডান দিকে যে 2 আছে, 2 সমান হচ্ছে 1 + 1, সেই 1টাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তারপর আমরা a - x + b বাই x - b, এইভাবে আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশনটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো আমরা এখানে দুটি উৎপাদকে নিয়ে এলাম, তাহলে দুটি উৎপাদককে আমরা 0-র সঙ্গে সমান করে এক্সের দুটি মান পেলাম। এই অঙ্কটি দেখো তোমাদের বইয়ে দুটি উপায়ে করে দেওয়া হয়েছে। প্রথমে যে x - 3 বাই x + 3 সেটাকে a ধরা হয়েছে, তাহলে দ্বিতীয় টার্মটা হচ্ছে 1/a, কারণ এর অনন্যক। তারপর a দিয়ে একটা ইকুয়েশন পাবো আমরা, সেই a দিয়ে একটা ইকুয়েশন পাওয়ার পর, মানে a দিয়ে একটি দ্বিঘাত উৎপাদক পাবো, সেই দুটো উৎপাদককে সমান করে এর দুটো মান পাবো। কিন্তু a তো অ্যাকচুয়ালি a মানে তো আমরা ধরেছি a মানে কত, a মানে হচ্ছে x - 3 বাই x + 3, সেটাকে সমান করে আবার আমরা দুটো মান পাবো। এখানে আরেকটি পদ্ধতিতে করে দিয়েছে, সেভাবেও তোমরা করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হবে যে ডাইরেক্টলি করতে পারি আমরা। দেখো আমি এটাকে অন্যভাবে ডাইরেক্টলি করেছি, যে আমরা করণীয় নিরসনের মতন করে নিচে x + 3 এবং x - 3 আমরা করণীয় করব। বুঝতে পারছো, x + 3 কমন গেল এভাবে। তারপর ওপরটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো, দেখো যে a + b² - a - b² সমান 2ab আনতে পেলাম -12x, আর এটা হচ্ছে a + b × b সমান হচ্ছে a² - b², মাইনাসে মাইনাসে কেটে গেল এবং আমাদের 12 4 12 48 কেটে গেল। তাহলে আমরা সিম্পলিফিকেশন করছি, সিম্পলিফিকেশন করলে পরে আমরা যা পাচ্ছি যে 4x² - 36 = 7x, বা আমরা একটা ইকুয়েশন পেলাম, যে দ্বিঘাত সমীকরণ পেলাম 4x² - 7x - 36 = 0। এবার এই দ্বিঘাত সমীকরণটি থেকে দ্বিঘাত সমীকরণটি তৈরি হয়ে গেল, তারপর এটাকে আমরা ফ্যাক্টর করে সমাধান করে নিতে পারি। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের কোর্সে দেখি 1.2, যা পেজ নম্বর 10 পৃষ্ঠায় আছে, সেটা আমরা দেখে নেব। দেখো এই সমীকরণটিতে যে x এর মান যদি 1 বসাই, তাহলে বাঁ দিককে পাচ্ছি, বাঁ দিকটা সমান হচ্ছে ডান দিকে 3 পাচ্ছি, অর্থাৎ সিদ্ধ করছে না। তাহলে আমরা বলতে পারি যে 1x = 1 এই সমীকরণটির বীজ নয়। x = বসিয়েও কিন্তু সিদ্ধ করছে না, তাহলে x = -1ও বীজ নয়। একইভাবে এই সমীকরণটি 2 নম্বরে x = 0 বসালে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, অর্থাৎ এরা একটা বীজ। এই অঙ্কগুলো দেখো একটা হিন্ট দেওয়া হচ্ছে, ডাইরেক্ট করে দেওয়া হয়নি, তোমরা ভালো করে করবে, জাস্ট হিন্ট দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। শুধু 5-6 বসিয়ে দেখলাম যে বাম দিক ও ডান দিক সমান হলো না,
তাহলে এরা বীজ নয়। এইভাবে বাকি অঙ্কগুলি করবে। এখানে দেখো এই সমীকরণে একটি বীজ যদি 2/3 হয়, তাহলে x এর মান 2/3 যদি আমি বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে সেটা সিদ্ধ করবে। তাহলে আমরা বাঁ দিকে সমীকরণে সমস্ত জায়গায় x এর বদলে 2/3 বসিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে মাঝখানে k আছে, সেখান থেকে ইকুয়াল k0 ইকুয়াল করে k এর মান পেলাম। একইভাবে এই 2-এর দাগের অঙ্কটা তোমরা করবে। 3-এর দাগের ক্ষেত্রে দেখছি দুটো বীজ বলা আছে, 2/3 আর -3। তাহলে এই ইকুয়েশনটি 2/3 দিয়ে সিদ্ধ হবে এবং -3 দিয়েও সিদ্ধ হবে। এই দুবার সিদ্ধ করানোর ফলে, স্যাটিসফাই করানোর ফলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, 1 নম্বর ও 2 নম্বর। এবার 1 নম্বরের মান, 1 নম্বর থেকে বির মানটা 2 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এর মান এবং তারপরে 1 নম্বর থেকে বির মান পেয়ে গেলাম। তোমরা অঙ্কটাকে অল্টারনেটিভভাবে এভাবেও করতে পারো, যে 2/3 যদি একটি বীজ হয়, তাহলে x - 2/3 এবং -3 বীজ হলে x -3 সমান 0 হবে। 4-এর দাগের অঙ্কগুলো এভাবে সিম্পলিফিকেশন করে নেবে। এরপরে বাকি অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, ভিডিওগুলোকে পজ করে তোমরা দেখতে পারো। এবার আমরা 1.3 কিছু এক্সারসাইজগুলো দেখে নেব। 1.3 পেজ নাম্বার 13। কি বলা হচ্ছে প্রথম অঙ্কটি, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। তাহলে দুটি অখণ্ড সংখ্যা x এবং x+3 নিচ্ছি, তাদের মধ্যে আমরা বুঝতে পারছি অন্তর বা বিয়োগফল হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে প্রথমটার বর্গ x², দ্বিতীয়টার বর্গ x+3² সমান হচ্ছে 117। এভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম। তারপরে আমরা এটাকে উৎপাদকে দুটি লিনিয়ার ফ্যাক্টরসে ভাগ করে সেটাকে 0 করে আমরা সমাধান করলাম। উত্তরগুলো হলো, দুটি বীজগুলি হলো -9 এবং 6, কিন্তু -9 ধনাত্মক নয় বলে আমরা এটাকে নিলাম না বীজটাকে। 2-এর দাগে কি বলা আছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে উচ্চতাটা যদি x ধরি, তাহলে ভূমি হবে দ্বিগুণ, তার x এর দ্বিগুণ 2x, তার চেয়ে 18 বেশি, +18। এবং ক্ষেত্রফল,
আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এভাবে আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেলাম, তারপর সেটাকে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে দুটি সমাধান পেলাম। আমরা সবসময় এক্ষেত্রে ঋণাত্মক মান নেব, কারণ ত্রিভুজের উচ্চতাটা সবসময় ধনাত্মক হয়। 3 অঙ্কটি দেখো, যদি একটি অখণ্ড 5 গুণ হয়, তাহলে একটি সঙ্গে এক্স যদি বলি, তাহলে তার 5 গুণ হচ্ছে 5x, আর বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম, মানে 2x² - 3। এগুলোকে ইকুয়াল করে আমরা x এর মান পেলাম। দেখো x এর মান নেগেটিভ এখানেও হতে পারে না, কারণ তাহলে অখণ্ড সংখ্যা থাকছে না। এই ধরনের অঙ্ক তো আমরা আগেও করলাম, আমরা যে উদাহরণে করেছি যে এখানে সময়টা লাগবে সবসময় গতিবেগটাকে, তাহলে আমরা করব x যদি ধরি, তাহলে প্রথমে কী হবে 200/x, এবং সেটা যদি এতে যেত জিপ গাড়ি গতিবেগ বেশি, মোটর গাড়ি গতিবেগ হিসাব করতে হবে। এখানে আমরা সময় সমান জানি দূরত্ব বাই গতিবেগ, তাহলে 200/x ইকুয়েশনটা আমরা এভাবে তৈরি করে নেব, -200/x + 5 সমান হচ্ছে 2। এই ধরনের অঙ্ক আমরা উদাহরণে করেছি এর আগেও, সেখান থেকে আমরা x এর মান বের করে নেব। যে দ্বিঘাত সমীকরণ দুটি বীজ থাকবে, কিন্তু মাইনাস নেগেটিভ মানটা আমরা নেব না, কারণ গতিবেগ হচ্ছে সবসময় ধনাত্মক হয়। এরপরের দাগে অঙ্ক একটি আয়তকার জমি ক্ষেত্রফল এত বর্গমিটার। তো আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাই দৈর্ঘ্যকে যদি x ধরি, তাহলে প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এবং তারপর পরিসীমা, এবং পরিসীমা জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 180। সেটাকে আমরা ইকুয়েশন করে দুটি রৈখিক উৎপাদকে নিয়ে এসেছি, এবং সেখান থেকে দুটি মান পাওয়া গেছে আগের মতোই, 40 এবং 50। এখানে দেখো যে 40 মানটি আমরা নেব না, কারণ দৈর্ঘ্য সবসময় বড় হয় এবং প্রস্থ সবসময় ছোট হয়। তাই আমরা দৈর্ঘ্যকে 50 মিটার নেব, তাহলে আমাদের প্রস্থ হয়ে যাবে 40 মিটার।